বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তাকে তিনি রুকুতে গিয়েছেন, সেজদাতে গিয়েছেন, তাকে নারী ভুঁড়ি, উটের নাপাক নারী ভুঁড়ি নবীজির ঘাড়ের উপর ফেলে দেওয়া হয়েছে। তিনি আঘাতের প্রতিউত্তর দিতে পারতেন, কিন্তু দেননি, সবর করেছেন। সুবহানাল্লাহ বলে। সেজদায় পড়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজদায় পড়ে অবস্থায় আবু জেহেলের নেতৃত্বে উটের পচা নারী ভুঁড়ি একত্রিত করে উপর থেকে নবীজির উপর চাপ দিয়ে ফেলে দেওয়া হলো। নবীজি সেজদায় পড়ে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। এমত অবস্থায় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমার কাছে সংবাদ গেল যে, ও ফাতেমা, তোমার বাবার উপর আবু জেহেলের নেতৃত্বে উটের পচা নারী ভুঁড়ি ফেলে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন, দৌড়ে আসলেন। আসার পরে বাবার উপর থেকে, বিশ্ব নবীজির উপর থেকে এই উটের নারী ভুঁড়িটা বের করে টেনে ফেলে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। কান্না জড়িত কণ্ঠে বললেন, ও মক্কার কাফেররা, আল্লাহর দুশমনেরা, তোদের কি হলো? আমার আব্বাকে এত বড় শাস্তি কেন দিনি? তিনি বারবার টান দিলেন আর বললেন, আল্লাহ, এত কষ্ট দেওয়া হলো, তুমি তাদেরকে শাস্তি দাও। নবীজি বললেন, ও মা, আমি হলাম রহমতের নবী, এদের জন্য বদদুয়ার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলেন।